নমস্কার বন্ধুরা, সকলে নিশ্চয়ই ভালো আছেন, সুস্থ আছেন। অনেক ধরনের রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি। আজকে যে রেসিপিটা শেয়ার করব এটা হলো একদম মুচমুচে ক্রিস্পি মোরলা মাছের পেঁয়াজি। একটু ইউনিক একটা রেসিপি। মোরলা মাছের বিভিন্ন রেসিপির মধ্যে এটা কিন্তু একদম অন্যরকম আর ইউনিক খেতে। রেসিপিটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। কতটা ক্রিস্পি হয়েছে দেখুন, এই আওয়াজটা শুনলেই কিন্তু আপনারা বুঝতে পারবেন। এই ক্রিস্পি কুরকুরে মোরলা মাছের পেঁয়াজি কেমন লাগলো আমাকে জানাতে ভুলবেন না। নতুন বন্ধুদের স্বাগত জানিয়ে পুরনো বন্ধুদের পাশে থাকার জন্য ধন্যবাদ জানিয়ে শুরু করব আজকের রেসিপি। ওয়েলকাম টু মিমিজ রেসিপিস। এখানে আমি মোরলা মাছ নিয়েছি। মোরলা মাছ রয়েছে এখানে 200 গ্রাম। মাছটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে রাখা রয়েছে। আর নিয়েছি ঠিক 200 গ্রাম পেঁয়াজ। এখানে যতটা আমি মোরলা মাছ ব্যবহার করব ঠিক ততটা পরিমাণেরই পেঁয়াজ নিতে হবে। আর পেঁয়াজটাকে কেটে নেওয়ার পর ঠিক এইভাবে আমি একটু পেঁয়াজটাকে খুলে নিচ্ছি। হাত দিয়ে একটু চাপ দিলেই কিন্তু একটু ডলে নিলে পেঁয়াজের এই লেয়ারগুলো একটা একটা করে খুলে যাবে। এবার এই পেঁয়াজের মধ্যে দিয়ে দিচ্ছি 1 মুঠো পরিমাণ ধনেপাতা কোচানো, দেব 4-5টা কাঁচা লঙ্কা কোচানো। আমি এখানে কাঁচা পাকা দুটো লঙ্কাই ব্যবহার করেছি। এর সাথে দেব বেসন দেব এখানে আমি প্রায় 1 কাপের মতো। দেব চালের গুঁড়ো 3 চামচ। এর সাথে দেব হলুদ গুঁড়ো 1 টিস্পুন। আর দেব শুকনো লঙ্কার গুঁড়ো 1/2 টিস্পুন, বা ঝালটা নিজেদের স্বাদ অনুযায়ী অ্যাড করবেন। এবার এই সমস্ত কিছুকে একসাথে ভালো করে মেখে নেব জল ছাড়া। আর এখনই কিন্তু লবণ ব্যবহার করবেন না। লবণ দিলে পেঁয়াজ ধনেপাতার থেকে জল বেরিয়ে গেলে একদম নরম হয়ে যাবে মাখাটা। প্রথমে ঠিক এইভাবে শুকনো উপকরণগুলো একসাথে মাখিয়ে নিয়ে তারপরে আমি মাছটা দিয়ে দিচ্ছি। এবার এই মোরলা মাছগুলোর সাথেও আমি ভালো করে শুকনো উপকরণগুলো মাখিয়ে নেব, কারণ মাছের গায়েও বেশ খানিকটা জল রয়েছে, সেই জলেও খানিকটা মাখা হয়ে যাবে। ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবার আমি অ্যাড করব লবণ। লবণটা স্বাদ অনুযায়ী লবণ অ্যাড করে নিলাম। লবণটা দেওয়ার পর এবার হাতের সাহায্যে একটু করে জল আমি ছিটিয়ে দেব। আর এরকম হাতের সাহায্যে জল ছিটে দিয়ে এটাকে মাখতে হবে, খুব বেশি জল দিলে হবে না। আর এই লবণ আর জলের ছিটেটা কিন্তু একদম তেল বসিয়ে গরম হওয়ার পরেই কিন্তু দেবেন, ঠিক করার আগে। এটা মাখানো হয়ে গেছে। এদিকে সর্ষের তেল বসিয়ে দিয়েছি, তেলটাও খুব ভালো পরিমাণে গরম হয়ে গেছে। আর অবশ্যই এই ভাজাটা কিন্তু সর্ষের তেলেই করবেন। এবার একটা একটা করে মাছ আমি ছেড়ে দেব। মাছগুলোকে আপনারা এরকম একটা একটা করেও দিতে পারেন, আবার ঠিক এরকম হাত দিয়ে অনেকটা নিয়ে হাতের সাহায্যে ঠিক ছড়িয়ে ছড়িয়ে এইভাবে দিতে পারেন। তবে ভাজার সময় কিন্তু একটু ডুবো তেলে ভাজলে ভালো হয়। ঠিক এইভাবে ছড়িয়ে ছড়িয়ে দিয়ে দিলাম। এবার কিন্তু আমি আর বেশি নাড়াচাড়া করব না। এক পিঠ হয়ে গেলে তারপরেই কিন্তু উল্টে দেব। লো ফ্লেমে কিন্তু আমি এটা তৈরি করছি। লো ফ্লেমে মিনিট 2 এইভাবে রেখেছিলাম। দেখুন ওপর থেকে যখন সুন্দর একটা কালার এসে গেছে তখন বুঝবো যে নিচেরটাও কিন্তু হয়ে এসছে। এবার এটাকে উল্টে পাল্টে মুচমুচে করে ভেজে নেব। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু অবশ্যই কমে রাখবে, না হলে কিন্তু পেঁয়াজ খুব তাড়াতাড়ি পুড়ে যাবে, মাছটা কিন্তু কাঁচা থেকে যাবে। মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার এই পেঁয়াজিগুলোকে তুলে নিচ্ছি। পরের ব্যাচেরগুলো ঠিক এইভাবে আমি দিয়ে দিচ্ছি। আপনারা কিন্তু একটা করে মাছ পেঁয়াজ লাগিয়ে লাগিয়ে দিতে পারেন, কিংবা আপনারা এইভাবে দিতে পারেন। আমি সুবিধা মনে করি এইভাবে দিলেই কিন্তু তাড়াতাড়ি হয় আর খেতেও খুব ক্রিস্পি হয়। এক পিঠ হয়ে গেছে এটাকেও আমি উল্টে দেব। এটাও প্রায় হয়ে গেছে আমার মুচমুচে করে মোরলা মাছের পেঁয়াজি। এবার এগুলোকেও আমি কিন্তু এবার তুলে নেব। মাছগুলোকে তুলে একটা প্লেটের মধ্যে একটা টিস্যু দিয়ে রেখেছি। টিস্যু পেপার দিলে এক্সট্রা তেলটা কিন্তু টেনে নেবে।
দেখুন কতটা ক্রিস্পি হয়েছে। কেমন লাগলো রেসিপিটা জানাবেন, ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। আর আমার চ্যানেল এখনও যারা আমার রেসিপি দেখছেন অথচ সাবস্ক্রাইব করা হয়নি, অবশ্যই তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। আর ভালো লাগলে কমেন্টস করে কিন্তু জানাতে ভুলবেন না।